প্রিয় ছাত্রছাত্রী, মাস্টার একাডেমি চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমরা দশম শ্রেণীর ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষার গণিত বিষয়ের সংক্ষিপ্ত প্রশ্নগুলি নিয়ে আলোচনা করব। মাধ্যমিক গণিত সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর। প্রথম প্রশ্ন, যদি a অনুপাত b সমান 3:4 এবং b অনুপাত c সমান 2:3 হয়, তাহলে a অনুপাত b অনুপাত c নির্ণয় করি। 1 নম্বর অঙ্ক কি বলেছে? যদি a অনুপাত b সমান 3:4 এবং b অনুপাত c সমান 2:3 হয়, তাহলে a অনুপাত b অনুপাত c নির্ণয় করি। তাহলে এখানে কি বলেছে? a অনুপাত b সমান কত আছে? 3/4। তাহলে a বাই b সমান কত হবে? 3/4। আর এখানে কি বলেছে? b অনুপাত c সমান 2:3 বা b বাই c সমান 2/3। এবার আমাকে প্রশ্নে কি বলেছে? a অনুপাত b অনুপাত c নির্ণয় করতে বলছে। তাহলে আমি লিখবো a বাই b সমান 3/4 আর b বাই c সমান 2/3। দেখো, এই যে b, এখানে b আর এর b, এই দুটো b এর মান সমান করতে হবে। তাহলে এখানে b এর মান কত আছে? 4, আর এখানে b এর মান কত আছে? 2। তাহলে 4 আর 2 এর লসাগু করে নেব। 4 আর 2, 2 দিয়ে করলে 2 দুগুণে 4, 2 একে 2। তাহলে 4, 2 দুগুণে 4, 2 দুগুণে 4, 4 লসাগু হলো। তাহলে 4 কে 4 দিয়ে ভাগ করলে কত হবে? 1 হবে। তাহলে 1 দিয়ে লব আর হরকে গুণ করতে হবে। তাহলে 3 একে 3 আর 4 একে 4। এবার এই b এর মান কত হয়েছে? 4 হয়েছে, আর এখানে কত হয়েছে? 2। তাহলে এই লসাগুকে আমাকে 2 দিয়ে ভাগ করতে হবে। 2 দিয়ে ভাগ করলে কত হবে? 2 দুগুণে 4। তাহলে 2 দিয়ে b আর c র লব আর হরকে কি করতে হবে? গুণ করতে হবে। তাহলে 2 দুগুণে 4 আর 3 2 6। এবার আমাকে কি করতে বলছে? a অনুপাত b অনুপাত c। তাহলে এর মান কত? 3 অনুপাত b এর মান কত? 4, c এর মান কত? 6। তাহলে a অনুপাত b অনুপাত c সমান 3 অনুপাত 4 অনুপাত 6। 2 নম্বর প্রশ্ন, a অনুপাত b সমান 2:3, b অনুপাত c সমান 4:5, c অনুপাত d সমান 6:7 হলে a অনুপাত d নির্ণয় করি। 1 নম্বর অঙ্ক কি বলেছে? a অনুপাত b সমান 2:3, b অনুপাত c সমান 4:5 এবং c অনুপাত d সমান 6:7 হলে a অনুপাত d নির্ণয় করি। তাহলে a অনুপাত b সমান কত আছে? 2:3। তাহলে কি করতে হবে? না, a বাই b সমান কত? 2/3। তারপরে এখানে কি বলেছে? b অনুপাত c সমান 4:5। তো b বাই c সমান কত? 4/5। তারপরে কি বলেছে? c অনুপাত d সমান 6:7। c বাই d সমান 6/7। এবার এখানে কি বলেছে? a অনুপাত d নির্ণয় করতে বলছে। তাহলে a বাই b ইন্টু b বাই c ইন্টু c বাই d সমান 2/3 ইন্টু
4/5 ইন্টু 6/7। এবার আমাকে কাটাকাটি করতে হবে, 3 2 6, আর কিছু কাটবে না। এখানে সি সি, বি বি, তাহলে বা এ বাই ডি সমান, এটা গুণ করলে কত হবে, 2 4 8 আর 2 16, 5 7 35, বা এ অনুপাত ডি সমান 16:35 হয়ে গেল। 3 নম্বর অঙ্ক, এ একটি ধনাত্মক সংখ্যা এবং এ অনুপাত 27/64 সমান 3/4 অনুপাত এ হলে এ এর মান কত? 3 নম্বর অঙ্ক কি বলেছে, এ একটি ধনাত্মক সংখ্যা এবং এ অনুপাত 27/64 সমান 3/4 অনুপাত এ হলে এর মান নির্ণয় করতে বলছে। তাহলে এ অনুপাত বি সমান 27, সমান নয়, অনুপাত এ অনুপাত 27/64 সমান 3/4 অনুপাত এ। তাহলে পরের লাইনে আমরা লিখতে পারি কি, এ বাই 27/64, এটা 3a বাই এ, বা এ ইন্টু, এটা উল্টে যাবে, 27/64 ছিল, তাহলে 64 উপরে উঠে গেল, 27 নিচে নেমে গেল, এখানে কি আছে 3/4 ইন্টু, এখানে কি আছে শুধু এ আছে, এ বাই নিচে কিছু নেই মানে 1 আছে, তাহলে এটা উল্টে কি হবে, 1/a হবে। তাহলে 64 এর সঙ্গে এর গুণ করলে 64a বাই 27 সমান 3 এর সঙ্গে 1 এর গুণ করলে কত হবে, 3 একে 3, আর 4 এর সঙ্গে এর গুণ করলে কত হবে, 4a। বা এবার কোনাকুনি গুণ করো, 64 এর সঙ্গে 4 এর গুণ করতে হবে, তাহলে 64a ইন্টু 4a সমান 27 ইন্টু 3, বা এ গুণ করলে কত হবে, a স্কোয়ার সমান 27 ইন্টু 3, বা এখানে কত আছে 64 ইন্টু 4, বা এ সমান, এটা তখন কি হয়ে যাবে, রুটের মধ্যে হয়ে যাবে, 27 ইন্টু 3 আর 64 ইন্টু 4, বা এ সমান 27 কে ভাঙলে কত হবে, 27, তাহলে 3 9 27, 3 3 9, তাহলে হবে 3 ইন্টু 3 ইন্টু 3, আরেকটা 3 এখানে আছে, আর 64 কে ভাঙলে হবে 4 16 64, 4 4 16, 4 ইন্টু 4 ইন্টু 4, আর এখানে একটা 4 আছে, বা এ সমান, দুটো 3 এর জন্য একটা 3 বেরোলো, আবার এখানে দুটো 3 এর জন্য একটা 3 বেরোলো, এখানে দুটো 4 এর জন্য একটা 4 বেরোলো, এখানে দুটো 4 এর জন্য একটা 4 বেরোলো, বা এ সমান, তাহলে কত হবে, 3 3 9 আর 4 4 16। 4 নম্বর প্রশ্ন, x, 12, y, 27 ক্রমিক সমানুপাতিক হলে x ও y এর ধনাত্মক মান নির্ণয় করি। 4 নম্বর অঙ্ক কি বলেছে, x, 12, y, হচ্ছে 27 ক্রমিক সমানুপাতিক হলে x ও y এর ধনাত্মক মান নির্ণয় করি। কি দেওয়া আছে, x,
12, y, 27। তাহলে এটাকে আমাকে ক্রমিক সমানুপাতিক নির্ণয় করতে হবে। তাহলে 12/y, y/27। কোনাকুনি গুণ করো, কোনাকুনি গুণ করলে হবে y গুণ করলে কি হবে y স্কোয়ার, আর 12 ইন্টু 27, বা y সমান, এটার রুট হয়ে যাবে 12 ইন্টু 27, বা y সমান 12 কে ভাঙলে কত হবে, 2 6 12, 2 3 6, তাহলে 2 ইন্টু 2 ইন্টু 3, এবার 27 কে যদি আমি ভাঙি, 3 9 27, 3 3 9, 3 ইন্টু 3 ইন্টু 3, বা y সমান, রুটের মধ্যে দুটো 2 এর জন্য একটা 2 বেরিয়ে গেল, দুটো 3 এর জন্য একটা 3 বেরোলো, আবার এখানে দুটো 3 এর জন্য একটা 3, বা y সমান কত হবে, 3 3 9, 9 2 18। তাহলে আমার মান পেয়ে গেলাম কত, y এর মান 18 পেয়ে গেলাম। ক্রমিক সমানুপাতিকটা দেওয়া ছিল কি x, 12, y, 27। তাহলে এখানে y এর জায়গায় কি করব, 18 বসিয়ে দেব। তাহলে অতএব x বাই 12 সমান, y এর মানটা কত বেরিয়েছে, y এর মান 18, তাহলে 18/27। এবার কোনাকুনি গুণ করব, কোনাকুনি গুণ করলে কত হবে, 27, x সমান 12 ইন্টু 18, বা x সমান 12 ইন্টু 18 বাই 27। কাটাকাটি করলে কত হবে, 9 দিয়ে কাটো, 9 3 27, 9 2 18, 3 4 12, বা x সমান 2 4 8। 5 নম্বর অঙ্ক কি বলেছে, 1/√2 প্লাস 1 প্লাস 1/√3 প্লাস √2 প্লাস 1/√4 প্লাস √3। করণী নিরসন করব, 1/√2 প্লাস 1, 1/√3 প্লাস 2, 1 বাই, এখানে 4 আছে, তাহলে 2 ইন্টু 2 প্লাস √3 সমান 1/√2 প্লাস 1, 1/√3 প্লাস √2। এই রুটের মধ্যে দুটো 2 আছে, তাহলে বেরিয়ে যাবে একটা 2, 2 প্লাস √3। এবার আমি কি করব, সমান দিলাম, √2 প্লাস 1 আছে, তাহলে √2 মাইনাস দিয়ে লব আর হরকে গুণ করব, √2 প্লাস 1, √2 মাইনাস 1, প্লাস 1 ইন্টু এখানে কি আছে, √3 প্লাস √2, তাহলে √3 মাইনাস √2 দিয়ে লব আর হরকে গুণ করব, √3 মাইনাস 2, প্লাস 1 ইন্টু 2 প্লাস √3 আছে, তাহলে 2 মাইনাস √3 দিয়ে লব আর হরকে গুণ করব, সমান, এক দিয়ে গুণ করলে কত হবে, √2 একে √2 মাইনাস 1, আর এটা √2 কি, √2 হোল স্কোয়ার, √2 হোল স্কোয়ার, প্লাসে মাইনাসে মাইনাস, 1 1, তাহলে 1 এর হোল স্কোয়ার, প্লাস এক দিয়ে গুণ করলে √3 মাইনাস √2, আর নিচে হবে √3 হোল স্কোয়ার, প্লাসে মাইনাসে মাইনাস, √2 হোল স্কোয়ার, প্লাস
এখানে কত হবে 2√3, এখানে 2 তাহলে 2 হোল স্কয়ার প্লাসে মাইনাসে মাইনাস √3 হোল স্কয়ার সমান √2 মাইনাস 1। √2 হোল স্কয়ার মানে কি শুধু 2, আর 1 এর হোল স্কয়ার মানে 1 একে 1, এটা হবে √3 মাইনাস √2। √3 হোল স্কয়ার মানে কি হবে শুধু 3, √2 হোল স্কয়ার মানে শুধু 2 প্লাস 2 মাইনাস √3। এটা 2 এর হোল স্কয়ার মানে কি 2 2 এর 4, √3 এর হোল স্কয়ার মানে শুধু 3, সমান দিলাম √2 মাইনাস 1 বাই 2 থেকে 1 বিয়োগ করলে কত হবে 1 হবে, এটা হবে √3 মাইনাস √2। 3 থেকে 2 বিয়োগ করলে 1 হবে 2√3, 4 থেকে 3 বিয়োগ করলে 1 হবে, তাহলে 1 দিয়ে ভাগ করলে কি হবে 2 √2 মাইনাস 1 প্লাস √3 মাইনাস 2 প্লাস 2 মাইনাস √3। তাহলে এখানে প্লাস √3 প্লাস √3 মাইনাস √3 কেটে গেল, প্লাস √2 মাইনাস √2 কেটে গেল, তাহলে থাকতেছে কি -1 প্লাস 2। তাহলে 2 থেকে কি 1 বিয়োগ করলে কত হবে 1। 6 নম্বর অঙ্ক কি বলেছে x² মাইনাস 22x প্লাস 105 সমান 0 সমীকরণের বীজদ্বয় আলফা এবং বিটা হলে আলফা মাইনাস বিটা এর মান লিখি। তাহলে সমীকরণটা কি দেওয়া আছে x² মাইনাস 22x প্লাস 105 সমান 0। বীজদ্বয় কি কি দেওয়া আছে বীজদ্বয় আলফা ও বিটা। তাহলে এখানে এর মান কি, এর মান এখানে কিছু নেই মানে 1 আছে, তাহলে 1। বি এর মান কত -22, সি এর মান কত সি এর মান 105। তাহলে আমরা আলফা প্লাস বিটা, তাহলে তার সূত্র কি আলফা প্লাস বিটার সূত্র মাইনাস বি বাই এ। এখানে বি এর মান কত -22 বাই এর মান কত এর মান 1, তাহলে এখানে 1, মাইনাসে মাইনাসে কি প্লাস, প্লাস 22 কে 1 দিয়ে ভাগ করলে 1 হবে। আচ্ছা, এবার আলফা ইন্টু বিটা, আলফা ইন্টু বিটা তার মান সূত্র কি সি বাই এ। তাহলে সি এর মান কত সি এর মান 105, আর এর মান কত এর মান হচ্ছে 1, তাহলে 105। তাহলে আলফা প্লাস বিটা তার মান হচ্ছে 22, আর আলফা ইন্টু বিটা সমান 105। এবার আমাকে কি করতে বলছে আলফা মাইনাস বিটা। তাহলে আমি কি করব আলফা মাইনাস বিটার হোল স্কয়ার সমান আলফা প্লাস বিটার হোল স্কয়ার মাইনাস 4 ইন্টু আলফা বিটা। তাহলে আলফা প্লাস বিটার হোল স্কয়ারের আলফা প্লাস বিটার মান কত 22, মানে 22 এর হোল স্কয়ার সমান 4 সমান মাইনাস 4 ইন্টু আলফা ইন্টু বিটার মান কত 105। এখানে বা লিখবো বা আলফা মাইনাস বিটার হোল স্কয়ার। তাহলে 22 22 গুণ করতে হবে, 22 কে 22 দিয়ে গুণ করলে কত হবে 2 2 4 2 2 4 2 2 4 2 2 4 4 4 4 8 484, 484 মাইনাস 105 কে 4 দিয়ে গুণ করলে কত হবে 420, বা আলফা মাইনাস বিটা হোল স্কয়ার, বা আলফা মাইনাস বিটা হোল স্কয়ার। 484 থেকে 420 বিয়োগ করলে কত হবে 64 হবে, বা আলফা মাইনাস বিটা
সমান কি হয়ে যাবে √64। তাহলে √64 মানে কি 8 ইন্টু 8, তাহলে 8। 7 নম্বর অঙ্ক কি বলেছে, বার্ষিক সুদের হার 4% থেকে 3.3/4% হওয়ায় অমলবাবুর বার্ষিক আয় 60 টাকা কম হয়। অমলবাবুর মূলধন নির্ণয় করো। তাহলে এখানে আসল আসল পি জিজ্ঞাসা চিহ্ন সময় টি, সময় কত বছর বলছে, সময় সময় বার্ষিক বলছে মানে 1 বছর। সুদের হার ছোট হাতের আর সমান 4 মাইনাস 3/4 সমান হচ্ছে 4 মাইনাস 3 4 12 3 15 15/4 সমান 4 লসাগু হলে 4 4 16 মাইনাস 15 সমান 1/4। 1/4 সুদের হার হচ্ছে 1/4। আচ্ছা, সুদ সুদ আই সমান জিজ্ঞাসা চিহ্ন, সুদ আই সমান জিজ্ঞাসা চিহ্ন। এবার আমরা জানি কি সূত্র, কি জানি আই সমান পি আর টি বাই 100। তাহলে পি এর মান কত, পি এর মান তো নেই, তাহলে পি ইন্টু আর এর মান 1/4 ইন্টু 1 বাই কত আছে 100। তাহলে পি ইন্টু 1 বাই 4টা নেমে যাবে নিচে, তাহলে 100 ইন্টু 4, তাহলে গুণ করলে কত হবে পি বাই 104 এ 400। এবার শর্তানুসারে পি বাই 400 সমান কত আছে 60। তাহলে কোনাকুনি গুণ করো, বা পি সমান 60 ইন্টু 400, তাহলে 400 সঙ্গে 60 এর গুণ করলে কত হবে 6 4 24, 6 4 24, 3টা শূন্য মানে 24,000। অতএব অমল বাবুর মূলধন সমান 24,000 টাকা। 8 নম্বর অঙ্ক, শতকরা বার্ষিক সরল সুদের হার কত হলে কোনো টাকা 4 বছরের সুদ আসলের 8/25 অংশ হবে তা নির্ণয় করো। নম্বর অঙ্ক বলছে শতকরা বার্ষিক সরল সুদের হার কত হলে কোনো টাকা 4 বছরের সুদ আসলের 8/8 অংশ হবে তা নির্ণয় করি। তাহলে এখানে ধরি আসল সমান এক্স টাকা, আসল সমান এক্স টাকা। তাহলে পি হলো এক্স টাকা, আর আর আরটা আমাকে বের করতে হবে জিজ্ঞাসা চিহ্ন, টি 4 বছর, আই সমান এক্স ইন্টু 8/25 সমান 8x/25। এবার সূত্রটা আমাকে লিখবো। অতএব সূত্র আই সমান পি আর টি
বাই 100। আয়ের মান কত? আয়ের মান হচ্ছে 8x বাই 25, পি এর মান x ইন্টু আর ইন্টু টি এর মান কত? টি এর মান 4 বাই 100। কাটাকাটি করো, 25, 4 এ 100, 4 ইন্টু 4 কেটে দাও, 4 4 কেটে দিলাম, এক্স এক্স কাটো, তাহলে এখানে থাকে 8 আর ওধারে থাকছে আর, বা একটু সাজিয়ে নাও, এদিকে আর নিয়ে চলে আসো, আটটা এদিকে নিয়ে চলে আসো। অতএব সুদের হার সমান 8%। 8 নম্বর অঙ্কটা কি বলেছে? 8 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধে দুটি সমান বৃত্ত পরস্পরকে ছেদ করে এবং তাদের সাধারণ জ্যায়ের দৈর্ঘ্য 12 সেমি। বৃত্ত দুটির কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব নির্ণয় করি। তাহলে এখানে সিডি সিডি হচ্ছে 12 সেমি, 12 সেমি। তাহলে তার অর্ধেক সিও, সিও 12/2 সমান 2 6 12, 6 সেমি। এসি কত? এসি হচ্ছে 10 সেমি। এবার সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ ত্রিভুজ সমকোণী ত্রিভুজ এ এসিও এসিও এর এ ওর এ ওর স্কোয়ার সমান এসি স্কোয়ার মাইনাস সিও স্কোয়ার, সিও স্কোয়ার বা এও স্কোয়ার সমান, এসির মান কত? এসির মান হচ্ছে 10, 10 এর হোল স্কোয়ার মাইনাস সিওর মান কত? সিওর মান হচ্ছে 6, 6 এর হোল স্কোয়ার। তাহলে বা এও সমান রুট হয়ে যাবে। তাহলে 10 স্কোয়ার মানে কি? 10 10 100, 6 স্কোয়ার মানে কি? 6 6 36, বা এও সমান, বিয়োগ করলে কত হবে? 64, বা এও এও সমান 64 মানে কি? 8 ইন্টু 8 সমান হচ্ছে 8। এবার এখানে কি বলছে? বৃত্ত দুটির কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব। অতএব বৃত্ত দুটির কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব সমান 8 প্লাস 8 সমান 8 8 16 সেমি। 8 নম্বর অঙ্ক হলো। 10 নম্বর অঙ্ক, 400 টাকা 2 বছরের সমূল চক্রবৃদ্ধি 441 টাকা হলে বার্ষিক শতকরা চক্রবৃদ্ধি সুদের হার কত? তাহলে পি সমান কত আছে এখানে? 400 টাকা, সময় এন, তাহলে 2 বছর। তাহলে আমরা জানি কি? পি ইন্টু 1 প্লাস r/100 হোল এন সমান 441, বা পি এর মানটা বসিয়ে দাও 400, 1 প্লাস r/100, এন এর মান কত আছে? এন এর মান 2 সমান 441, বা 1 প্লাস r/100 সমান 441। এটার থেকে 400 এখানে নিচে বসে গেল, বা 1 প্লাস r/100 হোল স্কোয়ার। এটা দেখো 441 মানে 21 এর হোল স্কোয়ার, আর 400 মানে 20, তাহলে 21/20 হোল স্কোয়ার, স্কোয়ার স্কোয়ার কেটে গেল। তাহলে এখানে
1 প্লাস r বাই 100 সমান 21/20। তাহলে লসাগু কত হবে? 100 লসাগু 100 প্লাস r সমান 21/20। 20 5 100 বা 100 প্লাস r সমান 21 কে 5 দিয়ে গুণ করলে কত হবে? 5 একে 5 5 দুগুণে 10 105 বা r সমান 105 মাইনাস 100 সমান কত হবে? 5। অতএব সুদের হার হার সুদের হার সমান 5%। 12 নম্বর অঙ্ক কি বলছে? একটি লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য 50% হ্রাস করা হলো এবং উচ্চতা 50% বৃদ্ধি করা হলো। চোঙটির আয়তনে শতকরা কত পরিবর্তন হবে? তাহলে ধরি লম্ববৃত্তাকার লম্ববৃত্তাকার বৃত্তাকার চোঙের ব্যাসার্ধ সমান r একক। লম্ববৃত্তাকার চোঙের আয়তন, লম্ববৃত্তাকার চোঙের আয়তনের সূত্র কি? পাই r স্কয়ার h ঘন একক। এবার বলছে লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য 50% হ্রাস পেয়েছে। লিখবে লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য 50% হ্রাস পেলে হয় তাহলে r ইন্টু 50/100, 0 0 কেটে তো 5 দিয়ে 10 r বাই 2 একক। এবার কি বলছে? উচ্চতা 50% বৃদ্ধি পেলে, তাহলে উচ্চতা 50% বৃদ্ধি পেলে হয়, তাহলে উচ্চতাকে কি ধরেছিলাম? h। তাহলে h ইন্টু 50% বৃদ্ধি মানে 150/100, 0 0 5 3 15 5 2 10 সমান 3h/2 একক। তখন আয়তন হয়, তাহলে সূত্র কি? পাই r স্কয়ার h। তাহলে পাই ইন্টু r এর মান কত? r বাই 2 হোল স্কয়ার ইন্টু h এর মান কত? 3h/2 ঘন একক। তাহলে পাই তাহলে r স্কয়ার ইন্টু r স্কয়ার, 2 স্কয়ার মানে কি? 2 দুগুণে 4 ইন্টু 3h/2। তাহলে গুণ করলে হবে 3 পাই r স্কয়ার h বাই 8। আয়তন হ্রাস পেল সমান, আগে কত ছিল? পাই r স্কয়ার h, পাই r স্কয়ার h মাইনাস 3 পাই r স্কয়ার h বাই 8। তাহলে লসাগু কত হবে? 8। তাহলে 8 পাই r স্কয়ার h মাইনাস 3 পাই r স্কয়ার h। তাহলে এটা বিয়োগ করলে কত হবে? 5 পাই r স্কয়ার h বাই 8 ঘন একক।
এবার এখানে আমাকে কি বলছে, চোঙটির আয়তন শতকরা কত হ্রাস পেল। অতএব চোঙটির চোঙটির আয়তন আয়তন শতকরা শতকরা হ্রাস পেল সমান 5πr²h/8 বাই, আগে কত ছিল, πr²h ইন্টু 100, তাহলে 5πr²h/8 ইন্টু, এটা উল্টে যাবে, 1/πr²h ইন্টু 100। তাহলে πr²h কেটে গেল, 4 দুগুণে 8, 4 পঁচিশে 100, তাহলে উপরে থাকলো কি 5 আর 25, তাহলে 25 5 125, 125/2, 125কে 2 দিয়ে ভাগ করো, 125কে 2 দিয়ে ভাগ করলে 2 6 12, 5 2 দুগুণে 4, 1 62 পূর্ণ 1/2%।